আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো দেখো, গেছিলাম মনসা পুজো দিতে। তো মনসা পুজো দিয়ে আসার সময় রাস্তায় হয়েছে খুবই জল। কালকেই তো তোমাদেরকে বলেছিলাম যে রাস্তায় প্রচুর জল। তো দেখো বন্ধুরা, আমার তাই জামা কাপড় সব প্যান্ট ভিজে যাচ্ছে। তো যাই হোক, তো আমার দেখতে পাচ্ছ কতটা জল। যেখানে যেখানে রয়েছে গর্ত সেখানে সেখানে প্রায় হাঁটু সমান জল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় রয়েছে প্রচুর কাদা, পা ঢুকে ঢুকে যাচ্ছিল। আমি হাঁটতে অভ্যস্ত আছি জলের মধ্যে, তাই আমার বেশি সমস্যা হয়নি। কিন্তু কিছু কিছু জায়গাতে পা কাদাতে ঢুকে যাচ্ছিল, তো একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, দেখো আস্তে আস্তে করে যাচ্ছি। চারিদিকে দেখো রয়েছে অনেক গাছ, আর এই দিকে দেখো রয়েছে, দেখতে পাবে জাল রয়েছে। তো এখানে রয়েছে জাল, এই জালটার নাম নাকি লক্ষ্মী জাল বলে। তো এই জালের মধ্যে বেঁধেছে প্রচুর মাছ, তাই আমরা একটু মাছ দেখছিলাম। তো দেখো এই যে হলো লক্ষ্মী জাল, এর মধ্যে মাছে ভরা, ছোট ছোট মাছ অনেক। আমি সব মাছের নাম ঠিক জানি না, তাই বলতে পারছি না। তো দেখো জালটা কতটা বড়। আর এখানে রয়েছে পাট ক্ষেত, দেখো পাট ক্ষেতে জল চলে এসছে। তো পাট গাছ যেহেতু বড়, তাই জন্য এখনও পাট খেতে কোনো সমস্যা হয়নি, আর পাট খেতে জল লাগলে কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছ পাট ক্ষেত কতটা ঘন পাট ক্ষেত। তো এইখানে দেখো রয়েছে মাছের জাল। তো এই জালের মধ্যে প্রচুর মাছ রয়েছে। দেখো বন্ধুরা, জালটা কিন্তু মশারির নেট টাইপের পুরো, কিন্তু এর মধ্যে রয়েছে প্রচুর মাছ। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখো এই যে মাছ বেঁধে রয়েছে জালের মধ্যে। জালটা লাস্ট অবধি তোমাদের আমি দেখাচ্ছি। তো একটু পরে দেখতে পাবে জালটাকে তুলে ধরেছিল। তো তার মধ্যে দেখো রয়েছে প্রচুর মাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো গ্রামের দৃশ্য তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আজকে দেখিয়ে দিলাম তোমাদের লক্ষ্মী জাল কাকে বলে আর লক্ষ্মী জালে কেমন মাছ ওঠে। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম। দেখো বন্ধুরা, রাস্তার কি অবস্থা, জল আর জল, কোনো জায়গায় জল ছাড়া নেই। যে জল ছাড়া একটু জায়গা রয়েছে, একটু জায়গাও জল ছাড়া নেই। জামা কাপড় অনেকটাই ধরে নিয়েছিলাম, আর প্যান্টও অনেকটা গুটিয়ে নিয়েছিলাম, তাও জলে প্যান্ট ভিজে গেছে। তো যাই হোক, আমি তারপরে ভাবলাম যে প্যান্ট জলে ভিজে যাচ্ছে, যাক আমি সাবধানে বাড়ি যেতে পারলেই হলো। তারপরে আস্তে আস্তে যাচ্ছিলাম। এই জলে পা দিয়ে আসতে আমার এতটা ঘিন্না লাগছিল, কিন্তু কিছু করার নেই, জল তো পাড়িয়ে আসতেই হবে। কারণ কোথাকার কোথাকার জল যে এখানে এসে তার ঠিক নেই। সব জায়গাতেই তো বৃষ্টি হওয়ার কারণে জল সব ভরে গেছে, ভেসে গেছে চারিদিক। তো আমার খুবই ঘৃণা লাগছিল। তো যাই হোক, তার মধ্যে দিয়েই হেঁটে হেঁটে আসছি, কিছু তো করার নেই, আসতে তো হবেই, তাই জন্য আসছি। দেখো এখানে রয়েছে সুপারি বাগান, লম্বু বাগান। এই বাগানেও অনেকে মাছ ধরছিল, এই বাগানেও অনেকে প্রচুর মাছ নিয়ে গেছে। তো দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি, তাও আমি কিছু জায়গায় পা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। আমার অভ্যেস আছে, তাও পড়ে যাচ্ছিলাম। বোঝো বন্ধুরা তাহলে কীরকম জলটাই না হয়েছে। তো দেখো বন্ধুরা, এখনও আমি রাস্তা পুরো শেষ করতে পারিনি, এখনও জল। এই বাড়িটার এখানেও জল চলে এসছে। তো আমি জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এসেছি। তারপরে দেখো এখানে রয়েছে গাছপালা, মানে বাগান টাইপের, আম বাগান। তো দেখো এই বাগানেও জল চলে এসেছে, আম বাগানে। তো তোমাদেরকে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করে দেখাই। আমি ভাবছিলাম যে আরও বড় করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু জলের মধ্যে আসাই সমস্যা, তো ভিডিও করাও তো সমস্যা, তাই না বন্ধুরা? বাই এনি চান্স যদি ফোন জলে পড়ে যায়, তাহলে তো খুবই সমস্যা না, ফোনটা আমার নষ্ট হয়ে যাবে। কারণ আমার ফোন এখনও কিনেছি 1 বছর হয়নি। তো যাই হোক, তারপরে দেখো এখান দিয়ে আসছি। এখানে দেখো ধানের জন্য ছোটো ছোটো চারা করা হয়েছে, এই চারাগুলো লাগিয়ে বড় করবে, তারপরে ধান হবে। দেখো এই বাড়িতে চলে এসছে জল। তো এই বাড়িতে লোকজন থাকে না এখন,
দেখো এই মাঠেও রয়েছে জল। তারপরে দেখো এই পাশে জল, এই পাশে একটা বাড়ি আছে, সেই বাড়িটাতেও জল চলে এসেছে। চারিদিকে শুধু জল আর জল। আর এই বাড়িটার বাগানেও রয়েছে জল। দেখো বন্ধুরা জলের অবস্থা কী আমাদের এখানকার। তো তারপরে দেখতে পাবে জল পার করছি, পার করে এসে পড়েছি শুকনো জায়গায়। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো এখান থেকে একটা গাড়ি পাস হলো বলে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, যাতে গাড়িটা চলে যেতে পারে ভালোভাবে। তারপরে আমরা ভালোভাবে রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই যে বলছিলাম যে বাগানে জল একটা বাড়ির, এই যে কলা বাগান, দেখো কলা বাগানে কি জল। আর এখানে তারপরে চলে এসেছি। তো দেখো তারপরে রয়েছি শুকনো জায়গায় চলে এসেছি, এখানে কোনো জল হয়নি। তারপরে এই দিকে দেখো রয়েছে বাড়ি, এই বাড়িটাতেও এখনও কোনো জল আসেনি, বাড়িটা ভালো উঁচু। এটা হলো আমাদের এখানকার চারুবাবুর বাড়ি বলে। তারা এখানে কেউ থাকে না, বাড়ি বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ দূরে একটা সাদা বিল্ডিং রয়েছে, ওটা হলো আমাদের পাওয়ার গ্রিড। এখানে দেখো রয়েছে মন্দির, এখানে রয়েছে শিব ঠাকুরের মন্দির, রয়েছে শনি ঠাকুরের মন্দির, এখানে দুর্গাপুজো হয়। আর এখানে রয়েছে বড় গাছ, বট গাছ দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা দেখো চলে এসেছি, এই যে হলো আমাদের নার্সারি। দেখো এটা হলো পুষ্পায়ন নার্সারি। তো এই নার্সারির নাম আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি। তো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। দেখো আমাদের এদিকেও কিন্তু জল চলে এসে, তোমরা আবার ভেবো না যে আমাদের দিকে জল আসেনি। আমাদের দিকেও জল চলে এসেছে, কিন্তু আমাদের বাড়ি এখনও ওঠেনি, মাঠে জল এসেছে। তো বাড়ি উঠতে এখনও সময় লাগবে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, চারিদিকে শুধু জল আর জল, জল ছাড়া কোনো কথাই নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। টাটা।